এটা আমি জানি কঠিন। অন্যান্য টেন্সের ভিডিওতে 10 মিনিটে 12টা টেন্স কমপ্লিট করাইছে আপনাদের। আমি একটা টেন্স শিখাইতে পারতেছি না 1 ঘন্টা ধরে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা টেন্স শেখানোর জন্য ঘন্টাখানিক সময় দেওয়া লাগে। কাজ আমরা ডিপলি শিখি, আমরা একদম বেস থেকে শিখি যাতে আমরা ভুল না করি। হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আলোচনা করব। আমাদের লাস্টের ভিডিওতে আমরা প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস এবং পাস্ট সিম্পল কন্টিনিউয়াস এই 4টা টেন্স নিয়ে আলোচনা করেছি। তো যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন, ওইটা দেখে আসবেন। ওইখানে একদম কমপ্লিটলি ডিপলি আলোচনা করা হয়েছে এই 4টা টেন্স নিয়ে। ওই 4টা টেন্স সম্পর্কে সম্পূর্ণ ভালো ধারণা থাকলেই তবে আপনি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে স্টার্ট করছি। আমাদের প্রেজেন্ট পারফেক্ট নিয়ে সবচাইতে বড় ভুল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। কোন একটা কাজ শেষ হয়ে গেল, তার রেস এখনো আছে। কোন একটা কাজ শেষ হয়ে গেল, তার ফলাফল এখনো আছে। এটা একটা ইম্পসিবল থিওরি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের টিচাররা। তো আমরা অরিজিনালি আসলে কারণটা কি, কেন আমরা ব্যবহার করি, কোথায় ব্যবহার করি, আজকে আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, প্রথম আমরা ফরমেশনটা দেখে নিই। ফরমেশন আমরা সবাই জানি, তারপরে জাস্ট একটু রিভাইজ করে নেওয়া। প্রেজেন্ট পারফেক্টে ফরমেশনটা হচ্ছে একটা সাবজেক্ট লাগবে আপনার। আপনি সাবজেক্ট আই, ইউ, হি, সি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তার সাথে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব। ভার্বের সবসময় থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল V3টা দিতে হবে, প্লাস অবজেক্ট। যেমন এখানে আমরা তৈরি করেছি আই হ্যাভ রিটেন আ বুক। আমি একটা বই লিখেছি। আই হ্যাভ রিটেন আ বুক। শি হ্যাজ সিন আ ভিউ। সে একটা ভিউ দেখেছে। আই হ্যাভ টেকেন আ বুক। আমি একটা বই নিয়েছি। আই, ইউ, উই, দে, হ্যাভ, হি, শি, ইট, নেম, হ্যাজ। আই, ইউ, উই, দে, হ্যাভ, হি, শি, ইট, নেম, হ্যাজ। আশা করি এটা ভুল হবে না। তো আমরা তো শুধুমাত্র টেন্স হিসেবে এতটুকুই শিখেছি। আসলে টেন্স এতটুকুই না, দেখেন এটা আলাদা আলাদা ব্যবহার আছে। এটার প্রথম যে ব্যবহারটা, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সেস ইন অনগোয়িং টাইম পিরিয়ড। এক্সপিরিয়েন্সেস ইন অনগোয়িং টাইম পিরিয়ড বলতে আমি কি বোঝাচ্ছি? যে কোনো কাজ যেটা আপনি চলমান সময়ের ভিতরে করেছেন। চলমান সময় বলতে যেমন আমরা বলি যে আহ এক জীবন, এই সপ্তাহ, এই মাস, এই যুগ, এই বছর। অনেক সময় আমরা বলি না যে এই সপ্তাহের ভিতরে অনেকগুলো সিনেমা দেখেছি। এই যে এই সপ্তাহটা, আজকে যদি বৃহস্পতিবার হয়, শুক্রবার যদি আমাদের সপ্তাহের শেষ দিন হয়, তো আমরা বৃহস্পতিবার অনেক সময় বলি যে এই সপ্তাহে অনেকগুলো সিনেমা দেখেছি। এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে সবসময় এই টেন্সটা ব্যবহার করতে হবে। দেখেন, আমি 2বার আমেরিকা গিয়েছি, তার অর্থ হচ্ছে আপনি আপনার জীবনে 2বার আমেরিকা গিয়েছেন। যেহেতু আপনি বেঁচে আছেন, তো এটা একটা কন্টিনিউয়াস টাইম পিরিয়ড, মানে চলমান সময়, সময়টা শেষ হয়নি। আমি 2বার আমেরিকা গিয়েছি, তার অর্থ আমি আমার জীবনে আমেরিকা 2বার গিয়েছি। আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট পড়িয়েছি। আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট পড়িয়েছি। এটা হচ্ছে আমাদের একটা চলমান সময়ের এক্সাম্পল। এরপর আমাদের কি আছে দেখেন, আই হ্যাভ এক্সপোর্টেড 10 প্রোডাক্টস টু ইন্ডিয়া দিস ইয়ার। এই বছরে 10টা প্রোডাক্ট আমি এক্সপোর্ট করে ফেলেছি। ঠিক আছে, সো বছর সাপোজ আমরা ধরে নিলাম এখন নভেম্বর মাস আমরা ধরে নিলাম, এবং আমি বলছি যে আমি এই বছরে 10টা প্রোডাক্ট ইন্ডিয়াতে পাঠিয়েছি, তখন আমি এই টেন্সটা এভাবে ব্যবহার করতে পারি। তো আপনার রিলেটেড আপনি কয়েকটা এক্সাম্পল এখানে তৈরি করবেন। দেখেন আমরা আরেকটা এক্সাম্পল পড়ছি। হি হ্যাজ রিটেন 3 বুকস। সে 3টা বই লিখেছে। অ্যান্ড এবং হি ইজ ওয়ার্কিং অন অ্যানাদার ওয়ান। সে আরেকটার উপরে কাজ করছে। তাহলে প্রথম অংশটুকু আমাদের কিসে হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হি হ্যাজ রিটেন 3 বুকস, তার অর্থ সে 3টা বই লিখেছে। আবিধানিক অর্থটা কি দাঁড়াচ্ছে? যে সে তার জীবনে 3টা বই লিখেছে। অ্যান্ড এবং হি ইজ ওয়ার্কিং অন, সে আরেকটার উপরে কাজ করছে। এইটুকু হচ্ছে আবার কন্টিনিউয়াস ফর্মে করেছি আমরা। তো আপনাদের এক্স্যাক্টলি এরকম ব্যবহারগুলো দেখতে হবে যে কখন আমরা কোন কথা বলার সময় ব্যবহার করছি, নাকি জাস্ট ফরমেশন মুখস্থ করে গেলাম। আমরা ছোটবেলা থেকে আমাদের টিচাররা মুখস্থ করাইছে ফরমেশন, আমরা মুখস্থ করে দিচ্ছি, কখনো কোনো কাজে ব্যবহার করিনি। এই জন্য এখন আমরা কথাও বলতে পারি না, লেখার সময় এক্স্যাক্টলি অ্যাকুরেটলি লিখতেও পারি না।
সেকেন্ড ব্যবহারটা যেখানে সব সময় আমাদেরকে বোকা বানিয়েছে, রিসেন্ট অ্যাকশন অ্যান্ড ইভেন্টস। রিসেন্ট না, আসলে যে কোনো অ্যাকশন অ্যান্ড ইভেন্টস যেটার আমি এক্স্যাক্টলি সময় উল্লেখ করছি না। সমসাময়িক যে কোনো কাজ যার নির্দিষ্ট করে সময় উল্লেখ করা হয় না। সমসাময়িক না, আমি বলবো যে যে কোনো অতীতের কাজ যার নির্দিষ্ট করে আপনি সময় উল্লেখ করছেন না, সেটাকে আপনি বলতে পারবেন। যেমন আপনি 2010 সালে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, 2010 সালে, অনেক আগের একটা কাজ, বাট স্টিল আপনি এটাকে এই টেন্সে বলতে পারবেন। দেখেন, আমি আমার খাওয়া শেষ করেছি, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। তো ইংরেজরা কেন এটা ব্যবহার করে? আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আর্ট করে দেখাই, দেখেন এখানে এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডে আমাদের এই পাশের অংশটুকু হচ্ছে পাস্ট, এই পাশের অংশটুকু ফিউচার, এটা হচ্ছে ফিউচার। আর এই পাশের অংশটুকু হচ্ছে আমাদের পাস্ট, মাঝখানেরটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। তো এখানে একটা কাজ হয়েছে, এটা সাপোজ ধরেন 2010 সালে হয়েছে। 2010 সালে এই কাজটা হয়েছে, এই কাজটা আপনি কি বলছেন? আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। কিন্তু যদি আপনি এই 2010 সালটা উল্লেখ করতে চান, সময়টা ধরে বলতে চান, তাহলে কিন্তু আপনি এটাকে আর এভাবে বলতে পারবেন না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন, কোনো কাজ যেটা শেষ হয়ে গেছে তার নির্দিষ্ট করে আমরা সময় উল্লেখ করছি না। এখন নেটিভ স্পিকাররা কেন এই টেন্সটা ব্যবহার করছে? কারণ তাদের কাছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, কাজটা শেষ হয়ে গেছে, সময়টা ইম্পর্টেন্ট না। সময়টা যখন ইম্পর্টেন্ট হয়েছে তখন তারা পাস্ট সিম্পল টেন্সে এটাকে ব্যবহার করতো। দেখেন, এই দুইটা এক্সাম্পল ঠান্ডা মাথায় খেয়াল করলে বুঝতে পারবেন। আই হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। আই কমপ্লিটেড মাই ডিপ্লোমা ইন 2012, আমি 2012 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি। তো নেটিভ স্পিকাররা যখন সময়টাকে এক্সপ্রেস করতে চায় যে করেছিলাম বা এরকম, তখন তারা পাস্ট সিম্পল টেন্সটা ব্যবহার করে, এই পাশের অংশটুকু পাস্ট সিম্পল। বাট যখন তারা, তাদের কাছে মেন হচ্ছে কাজটা করেছি, কখন করেছি, কি করেছি ইম্পর্টেন্ট না, তখন তারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে। খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। এই পাশের অংশটুকু এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর এই পাশের অংশটুকু এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল। দেখেন, দুইটাই কিন্তু অতীতের কাজ, একটাতে চাইলে আপনি সময় উল্লেখ করতে পারবেন, আর একটাতে চাইলে আপনি সময় উল্লেখ করতে পারবেন না, এতটুকুই ডিফারেন্স। এটা কোনো রিসেন্ট অ্যাকশন ইভেন্টস এর ব্যাপার না, এটা কোনো কাজ শেষ হয়ে গেছে তার রেশ এখনো আছে এটাও তার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আপনার কাছে সময়টা ইম্পর্টেন্ট কিনা। আপনি আপনার মোবাইলটা হারিয়ে ফেলেছেন, আপনি আমাকে বলছেন যে মোবাইল হারিয়ে গেছে, কখন হারিয়ে গেছে এটা ইম্পর্টেন্ট না ভাই, হারিয়ে গেছে এটা ইম্পর্টেন্ট। তখন আপনি এটা বলবেন, আই হ্যাভ লস্ট মাই বুকস, আমি আমার বই হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই বুকস, আমি আমার বই হারিয়ে ফেলেছি। কখন হারিয়ে ফেলেছেন তখন হচ্ছে আপনার এটা ইম্পর্টেন্ট, আপনি তখন সময়টা উল্লেখ করবেন। আই লস্ট মাই বুকস অ্যাট 2 PM, আমি 2টার সময় আমার বই হারিয়ে ফেলেছি। তো আই গেস আপনারা এটা ডিফারেন্সটা বুঝতে পারলেন। আমরা এখন একটু পুরাটাকে সামারাইজ করি, চলেন পুরাটাকে সামারাইজ করছি। আচ্ছা, এটা একটু ডিপ হয়ে যাচ্ছে, তো আমি এই টেন্সটাতে আমি একটু আরেকবার আপনাদের ঠান্ডা মাথায় বুঝিয়ে দিই। দেখেন, এখানে প্রথম থেকে খেয়াল করেন, প্রথম থেকে খেয়াল করেন, ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ জিনিস, মাথা গোলাবে না। প্রথমে কি দেখলাম? ফরমেশনটা দেখলাম, যে হচ্ছে আমাদের সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখন প্রথমে হচ্ছে আপনি কি শিখলেন? এক্সপিরিয়েন্সেস ইন অনগোয়িং টাইম পিরিয়ড। এটা তো একদম সহজে বুঝতে পারছি যে এই সপ্তাহ, এই মাস, এই বছর, আমার জীবন, এই ধরনের কথাবার্তা হইলে আমি এটা ব্যবহার করব। এখন তারপরে এক্স্যাক্টলি আমরা কি দেখলাম? যখন কোনো কাজ শেষ হয়ে গেছে, রিসেন্ট অ্যাকশনও বলতে পারেন, অথবা যে কোনো অতীতের কাজ, অতীতের যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু আপনি সময়টা উল্লেখ করতেছেন না, আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, তখন আপনি এটা ব্যবহার করবেন। দেখেন, খুব ঠান্ডা মাথায়, আই হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। সাপোজ আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, লাস্ট কোন ডিগ্রি করেছেন, তো আপনি কি বললেন? আই হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা, আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। আপনার কাছে ডিগ্রিটা যে কমপ্লিট হয়েছে এটা ইম্পর্টেন্ট, কবে হয়েছে কি হয়েছে ইম্পর্টেন্ট না, তখন আপনি এটা ব্যবহার করছেন। আর যখন আপনার কাছে ব্যবহার করা প্রয়োজন, যে সময়টা উল্লেখ করতে হবে, তখন আপনি এটা ব্যবহার করছেন। একদম সহজ ভাষায় মনে রাখতে হইলে আপনি এইটাতে সময় উল্লেখ করতে পারবেন,
চাইলে নাও পারবেন, কিন্তু এখানে আপনি কখনো সময় উল্লেখ করতে পারবেন না। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে বাংলাদেশের 90% মানুষ এটা বলা শেষে সময় উল্লেখ করে ফেলে এবং তারা এই ভুলটা বুঝতে পারে না। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এট 2 PM বলে ফেলে, বাট সময় উল্লেখ করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা পাস্ট প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আপনি পাস্টের সময় কিভাবে উল্লেখ করবেন? সো আমরা এখানে সময় উল্লেখ করতে পারবো না, আর এখানে সময় উল্লেখ করতে পারবো। অতীতের কাজ যখন সময় উল্লেখ না করে বলি তখন চাইলে এটা ব্যবহার করতে পারবো, আর যখন সময় উল্লেখ করতে হবে অবশ্যই আমাদেরকে এই পাশের অংশটা বা এই যে ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে ব্যবহার করতে হবে। ওকে, দেখেন এখানে কয়েকটা এক্সাম্পল লেখা আছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি খাবার খেয়ে নিয়েছি। আই হ্যাভন্ট ইটেন রাইস, আমি খাবার খাইনি। হ্যাভ ইউ ইটেন রাইস, এই যে প্রশ্ন আমরা যেভাবে শিখছি একটু ডিপলি, দেখেন আমরা এই যে ফরমেশনটা শিখেছিলাম, ফরমেশনটা কিন্তু সবসময় কাজে আসে না। যখন আপনি নেগেটিভ করতেছেন আপনাকে হ্যাভ নটটা নিয়ে আসা লাগছে, যখন প্রশ্ন করছেন তখন কিন্তু আপনাকে আবার এই হ্যাভটাকে সামনে নিয়ে আসা লাগছে, যখন ডাব্লিউএইচ এ প্রশ্ন করবেন তখন এই হাউটাকে আবার আপনাকে সামনে নিয়ে আসতে হবে। তো আপনি প্রথমে জেনারেলি তৈরি করলেন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটাকে আপনি নেগেটিভ করার জন্য আই হ্যাভ নট ইটেন রাইস বললেন। এবার এটাকে আপনি প্রশ্ন করার জন্য আপনি ইউ কে প্রশ্ন করবেন, আমাকে বা তোমাকে প্রশ্ন করবেন, সেক্ষেত্রে কি বলছেন? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি খাবার খেয়েছো? এবার আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কিভাবে খাবার খেয়েছো, হাউ হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কিভাবে খাবার খেয়েছো। তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখবেন, খাতায় পেপার ওয়ার্ক করবেন, এরকম না করলে কিন্তু মনে থাকবে না। এটা আমি জানি কঠিন, অন্যান্য টেন্সের ভিডিওতে 10 মিনিটে 12টা টেন্স কমপ্লিট করাইছে আপনাদের, আমি একটা টেন্স শিখাইতে পারতেছি না 1 ঘন্টা ধরে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা টেন্স শেখানোর জন্য ঘন্টাখানিক সময় দেওয়া লাগে। কাজ আমরা ডিপলি শিখি, আমরা একদম বেস থেকে শিখি যাতে আমরা ভুল না করি, আমরা যে কোনো ধরনের শব্দ তৈরি করতে পারি। তো আপনারা, আমি চাইবো যে আপনারা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন যাতে আপনারা আর পরবর্তীতে ভুল না করেন এবং এক্সিকিউট করতে পারেন, ব্যবহারটা করতে পারেন। ঠিক আছে? তো এখানে আমি নেক্সট এর টেন্সটাতে যাচ্ছি না, যেহেতু বড় হয়ে গেছে। আমরা এর পরের টেন্সটা, পরের যে ভিডিওটাতে, সেটাতে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা শিখবো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টেন্স, তো আমরা এইটাতে এটাই শুধু রাখলাম। আমি ভেবেছিলাম যে একসাথে রাখবো, বাট আমি আপনাদেরকে সময় দিলাম যে আপনারা এইটা আগে ভালো মতো ডাইজেস্ট করেন, বুঝেন, তারপরে নেক্সট ভিডিওতে আসেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।